বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা পড়ছিলাম রিয়াদুস সালিহিন কিতাব থেকে 1 থেকে 8 পড়ছি আমরা। আজ 9 নং হাদিস থেকে পড়া শুরু হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সাল্লাল্লাহু আলা রাসূলিহি ওয়াসাল্লাম। রিয়াদুস সালিহিন হাদিস 9। আবু মুসা আব্দুল্লাহ ইবনু কায়েস আশআরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে বীরত্ব প্রদর্শনের জন্য যুদ্ধ করে, অন্ধ পক্ষপাতিত্বের জন্য যুদ্ধ করে এবং লোক প্রদর্শনের জন্য অর্থাৎ সুনাম নেওয়ার উদ্দেশ্যে যুদ্ধ করে। এর কোন যুদ্ধটি আল্লাহর পথে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহর কালিমাকে উঁচু করার উদ্দেশ্যে যুদ্ধ করে, আল্লাহর কালিমাকে উঁচু করার উদ্দেশ্যে যুদ্ধ করে, একমাত্র তারই যুদ্ধ আল্লাহর পথে হয়। তাহলে আল্লাহর কালিমাকে উঁচু করার উদ্দেশ্যে যে যুদ্ধ, সেটাই শুধু আল্লাহর পথে হয়। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম। হাদিসটা আবার পড়ি। আবু মুসা আব্দুল্লাহ ইবনু কায়েস আশআরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে বীরত্ব প্রদর্শনের জন্য যুদ্ধ করে, অন্ধ পক্ষপাতিত্বের জন্য যুদ্ধ করে এবং লোক প্রদর্শনের জন্য অর্থাৎ সুনাম নেওয়ার উদ্দেশ্যে যুদ্ধ করে। এর কোন যুদ্ধটি আল্লাহর পথে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহর কালিমাকে উঁচু করার উদ্দেশ্যে যুদ্ধ করে, একমাত্র তাই যুদ্ধ আল্লাহর পথে হয়। হাদিস 10। আবু বকরা নুফাই ইবনু হারিস সাকাফি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আবু বকরা নুফাই ইবনু হারিস সাকাফি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দুজন মুসলিম তরবারি নিয়ে আপোষে লড়াই করে তখন হত্যাকারী ও নিহত দুজনই জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। আমি বললাম, হে আল্লাহ রাসূল, হত্যাকারীর জাহান্নামে যাওয়া তো স্পষ্ট, কিন্তু নিহত ব্যক্তির ব্যাপারে কি? তিনি বললেন, সেও তার সঙ্গীকে, তো শব্দটা নাই এখানে, সেও তার সঙ্গীকে হত্যা করার জন্য লালায়িত ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। হাদিস 11। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের জামাতের সঙ্গে নামাজ পড়ার নেকি তার বাজারে ও বাড়িতে নামাজ পড়ার চেয়ে 25 বা 27 গুণ বেশি। আর তা এই জন্য যে যখন কোনো ব্যক্তি উত্তমরূপে ওযু করে সলাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসে এবং সলাতই তাকে মসজিদে নিয়ে আসে, তখন তার মসজিদে প্রবেশ করা পর্যন্ত প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে একটা মর্যাদা উন্নত হয় এবং একটা পাপ মোচন করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমরা কতবার মসজিদে যাচ্ছি, আমরা একটু ফাজাইলগুলো খেয়াল করে নেব ইনশাআল্লাহ। ভালো লাগবে, অনেক বেশি ভালো লাগবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। আচ্ছা, অতঃপর যখন সে মসজিদে প্রবেশ করে তখন যে পর্যন্ত সলাত তাকে মসজিদে আটকে রাখে, সে পর্যন্ত সে নামাজের মধ্যেই থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর ফেরেশতারা তোমাদের কোনো ব্যক্তির জন্য সেই পর্যন্ত রহমতের দোয়া করতে থাকেন যে পর্যন্ত সে ওই স্থানে বসে থাকে যে স্থানে সে সলাত আদায় করেছে। তারা বলেন, ফেরেশতারা কি দোয়া করেন ওটা শুনি। হে আল্লাহ, এর প্রতি দয়া করো, হে আল্লাহ একে ক্ষমা করো, হে আল্লাহ এর তাওবা কবুল করো। আল্লাহু আকবার কাবীরা। মানে আর লাগে কি? ফেরেশতারা কি বলেন যে হে আল্লাহ এর প্রতি দয়া করো, হে আল্লাহ একে ক্ষমা করো, এর তওবা কবুল করো। সুবহানাল্লাহ। হে আল্লাহ এর প্রতি দয়া করো, একে ক্ষমা করো, এর তওবা কবুল করো। ফেরেশতাদের এই দোয়া সেই পর্যন্ত চলতে থাকে যে পর্যন্ত সে কাউকে কষ্ট না দেয়, যে পর্যন্ত তার ওযু নষ্ট না হয়। কত সুন্দর হাদিস। আল্লাহু আকবার কাবীরা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন, আমিন। আবুল আব্বাস আব্দুল্লাহ ইবনু আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাদিয়াল্লাহু আনহুমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরকতময় মহান প্রভু থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন যে, হাদিসটি খেয়াল করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরকতময় মহান প্রভু থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন যে, নিশ্চয়ই আল্লাহ পুণ্যসমূহ ও পাপসমূহ লিখে দিয়েছেন।
অতঃপর তিনি তার ব্যাখ্যাও করে দিয়েছেন, যে ব্যক্তি কোনো নেকি করার সংকল্প করে কিন্তু তা কর্মে বাস্তবায়িত করতে পারে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য কেবল নিয়ত করার বিনিময়ে একটা পূর্ণ নেকি লিখে দেন। সুবহানাল্লাহ, একটা পূর্ণ নেকি লিখে দেন নিয়ত করার কারণে, এখনও করতে পারা যায়নি। আর সে যদি সংকল্প করার পর কাজটি করে ফেলে তাহলে আল্লাহ তার বিনিময়ে 10 থেকে 700 গুণ, বরং তার চেয়েও অনেক বেশি নেকি লিখে দেন। সুবহানাল্লাহ, মিনিমাম 10, বেশি থেকে বেশি 700, বরং তার চেয়েও অনেক গুণ বেশি। পক্ষান্তরে যদি সে একটি পাপ করার সংকল্প করে কিন্তু তা কর্মে বাস্তবায়িত না করে তাহলে আল্লাহ তাআলা তার নিকট একটি পূর্ণ নেকি হিসাবে লিখে দেন। সুবহানাল্লাহ, তার নিকট একটা পূর্ণ নেকি হিসাবে লিখে দেন। গুনাহ করার নিয়ত করছে কিন্তু গুনাহ করে নাই, এই না করা, সুবহানাল্লাহ, এতেও নেকি। আর সে যদি সংকল্প করার পর ওই পাপ কাজ করে ফেলে তাহলে আল্লাহ মাত্র একটি পাপ লিপিবদ্ধ করেন। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ আমাদের কত ভালোবাসেন, আল্লাহ মাফ করে দেন। হাদিস 13, আবু আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে উমর ইবনে খাত্তাব আবু আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তোমাদের পূর্বে বনী ইসরাইলের যুগে 3 ব্যক্তি একদা সফরে বের হলো। চলতে চলতে রাত এসে গেল, সুতরাং তারা রাত কাটানোর জন্য একটা পর্বত গুহায় প্রবেশ করলো। অল্পক্ষণ পরেই তার বড় পাথর উপর থেকে গড়িয়ে নিচে এসে গুহার মুখ বন্ধ করে দিল। এ দেখে তারা বলল যে এহেন বিপদ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে এই যে তোমরা তোমাদের নেক আমলসমূহকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করো। সুতরাং তারা সব আমলের ওসিলাই আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। তাদের মধ্যে একজন বলল, হে আল্লাহ, তুমি জানো যে আমার অত্যন্ত বৃদ্ধ পিতামাতা ছিল এবং এও জানো যে আমি সন্ধ্যাবেলায় সবার আগে তাদেরকে দুধ পান করাতাম। তাদের পূর্বে স্ত্রী, ছেলে মেয়ে ও কৃতদাস দাসী কাউকে পান করাতাম না। একদিন আমি গাছের খোঁজে দূরে চলে গেলাম এবং বাড়ি ফিরে দেখতে পেলাম যে পিতামাতা ঘুমিয়ে গেছে। আমি সন্ধ্যার দুধ দহন করে তাদের কাছে উপস্থিত হয়ে দেখলাম তারা ঘুমিয়ে আছে। আমি তাদেরকে জাগারও পছন্দ করলাম না এবং এও পছন্দ করলাম না যে তাদের পূর্বে সন্ততি এবং কৃতদাস দাসীকে দুধ পান করাই। তাই আমি দুধের বাটি নিয়ে তাদের ঘুম থেকে জাগার অপেক্ষায় তাদের শিয়রে দাঁড়িয়ে থাকলাম, অথচ শিশুরা ক্ষুধার তাড়নায় আমার পায়ের কাছে চেঁচামেচি করছিল। এভাবে ফজর উদয় হয়ে গেল এবং তারা জেগে উঠল। তারপর তারা নৈশ দুধ পান করলো, রাতের দুধ। হে আল্লাহ, আমি যদি এই কাজ তোমার সন্তুষ্টি বিধানের জন্য করে থাকি তাহলে পাথরের কারণে আমরা যে গুহায় বন্দী হয়ে আছি এ থেকে তুমি আমাদের উদ্ধার করো। আল্লাহু আকবার কাবীরা। এই দোয়ার ফলস্বরূপ পাথর একটু সরে গেল। সুবহানাল্লাহ। কিন্তু তাতে তারা বের হতে সক্ষম ছিল না। দ্বিতীয়জন দোয়া করলো, হে আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল, সে আমার নিকট সকল মানুষের চেয়ে প্রিয়তম ছিল। অন্য বর্ণনা অনুযায়ী আমি তাকে এত বেশি ভালোবাসতাম যত বেশি ভালোবাসা পুরুষরা নারীদেরকে বাসতে পারে। একবার আমি তার সঙ্গে যৌন মিলন করার ইচ্ছা করলাম কিন্তু সে অস্বীকার করলো। পরিশেষে সে যখন এক দুর্ভিক্ষের কবলে পড়ল তখন সে আমার কাছে এলো। আমি তাকে এই শর্তে 120 দিনার অর্থাৎ স্বর্ণ মুদ্রা দিলাম যেন সে আমার সঙ্গে মিলিত হয়। সুতরাং সে অভাবের তাড়নায় রাজি হয়ে গেল। অতঃপর যখন আমি তাকে আয়ত্তে পেলাম। অন্য বর্ণনা অনুযায়ী যখন আমি তার 2 পায়ের মাঝে বসলাম তখন সে বলল, তুমি আল্লাহকে ভয় করো এবং অবৈধভাবে অর্থাৎ বিনা বিবাহে আমার পবিত্রতা নষ্ট করো না। সুতরাং আমি তার কাছ থেকে দূরে সরে গেলাম, যদিও সে আমার একান্ত প্রিয়তম ছিল এবং যে স্বর্ণমুদ্রা আমি তাকে দিয়েছিলাম তাও পরিত্যাগ করলাম। হে আল্লাহ, যদি আমি এই কাজ তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে তুমি আমাদের উপর পতিত মুসিবতকে দূরীভূত করো। সুতরাং পাথর আরও কিছুটা সরে গেল। সুবহানাল্লাহ। কিন্তু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং পাথর আরও কিছুটা সরে গেল কিন্তু তাতে তারা বের হতে সক্ষম ছিল না। তৃতীয়জন দোয়া করলো, হে আল্লাহ, আমি কিছু লোককে মজুর রেখেছিলাম কাজ সুসম্পন্ন হলে
আমি তাদের সকলকে মজুরি দিয়ে দিলাম, কিন্তু তাদের মধ্যে একজন মজুরি না নিয়ে চলে গেল। আমি তার মজুরির টাকা ব্যবসায় বিনিয়োগ করলাম। কিছুদিন পর তা থেকে প্রচুর অর্থ জমে গেল। কিছুকাল পর একদিন সে এসে বলল, হে আল্লাহর বান্দা, তুমি আমার মজুরি দিয়ে দাও। আমি বললাম, এসব উট, গাভী, ছাগল এবং গোলাম বাদী যা তুমি দেখছো তা সবই তোমার মজুরির ফল। সে বলল, হে আল্লাহর বান্দা, তুমি আমার সঙ্গে উপহাস করো না, তুমি আমার সঙ্গে উপহাস করবে না। আমি বললাম, আমি তোমার সঙ্গে উপহাস করিনি, সত্য ঘটনাই বর্ণনা করছি। সুতরাং আমার কথা শুনে সে তার সমস্ত মাল নিয়ে চলে গেল এবং কিছুই ছেড়ে গেল না। হে আল্লাহ, যদি আমি এ কাজ একমাত্র তোমার সন্তুষ্টি লাভের জন্য করে থাকি, তাহলে যে বিপদে আমরা পড়েছি তা তুমি দূরীভূত করো। এর ফলে পাথর সম্পূর্ণ সরে গেল। আল্লাহু আকবার কাবীরা। এবং সকলেই গুহা থেকে বের হয়ে চলতে লাগলো সুবহানাল্লাহ। এই হাদিসটি সহিহ বুখারী, আবু দাউদ, মুসলিম, আহমদ, আল্লাহু আকবার কাবীরা এই কিতাবগুলোতে আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্যই কাজ করবো আমরা ইনশাআল্লাহ। যাবতীয় কাজ শুধুমাত্র আল্লাহর খুশির জন্য করবো। আল্লাহ আমাদের তৌফিক দেন, আমিন। যতটুকু বললাম শুনলাম, আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।